আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আপনি অনেক চাপের মধ্যে রয়েছেন, স্ত্রীর জন্য বা স্বামীর জন্য বা সন্তানদের জন্য চাপে। যেখানে আপনি চাকরি করছেন আপনার উপরের পদের লোকেরা চাপ দিচ্ছে, আবার চারদিক থেকে হয়তো অনেক রকমের তাড়না চলছে। মানে চারদিক থেকে আপনার অনেক চাপ রয়েছে, আপনি সংকটের মধ্যে আছেন। আপনি কখনো চিন্তা করবেন না, কারণ সংকট থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করবেন। আমার পেছনে আপনারা পাহাড় দেখছেন, সামনে কিছু বিল্ডিং দেখছেন। জায়গাটা কোথায়? এই জায়গাটা ইসরায়েল দেশে। যদি আপনারা এখানে আসেন, আমি মৃত সাগরের কথা বলেছিলাম, এই সাগরের সামনে যদি আপনারা দাঁড়ান, সেখান থেকে এই পাহাড়টা এবং এই বিল্ডিংগুলি দেখবেন। আর এখান থেকে যদি আপনারা জিরিহ শহরে যেতে চান, এটা প্রায় 1 ঘন্টার যাত্রা, অনেকটা সময় লাগে। এই জায়গাটা খুবই সুন্দর, বেশি ঘনবসতি নয়, বেশি লোক এখানে থাকে না। এটা একটা ছোট্ট শহর, কিন্তু তারপরেও এই এলাকাতে যদি আপনারা দেখবেন অনেক 5 স্টার হোটেল আছে, অনেকে এসে এখানে থাকে। আপনারা ভাবতে পারেন এমন জায়গাতে লোকেরা কেন থাকে? এই যে মৃত সাগর আছে, সেটার ঔষধি গুণবলী আছে। এর মাটিটাকে বলা হয় ব্ল্যাক মাড। এটা বলা হয় যে এই মাটিটা চর্ম রোগের জন্য খুবই ভালো। তাই এটা শরীরের মধ্যে লাগানোর জন্য পৃথিবীর চারদিক থেকে অনেক লোকেরা এই জায়গাতে আসে। যাদের স্কিনের সমস্যা আছে তারা এই মাটিটা লাগায়। এই মাটির মধ্যে আপনারা পাবেন ম্যাগনেসিয়াম, সালফার, আরও কিছু রাসায়নিক পাওয়া যায়। এই যে ম্যাগনেসিয়াম আছে আর বিশেষ করে সালফার, এটা শরীরের মধ্যে লাগালে স্কিন ডিজিজ সরে যায়। এটার উপর বিশ্বাস করে সারা পৃথিবী থেকে লোকেরা আসে। যাদের স্কিনের সমস্যা রয়েছে তারা সবাই এই জায়গাতে আসে। তারা এসে যাতে থাকতে পারে তার জন্য এই হোটেলগুলি বানানো। ওখান থেকে লোকেরা এখানে আসে, এসে তাদের সারা শরীরে সেই মাটিটা লাগায়। এর দ্বারা অনেকেই কিন্তু সুস্থ হয়েছে। তার মানে স্কিনের সমস্যা দূর করার জন্য এর মধ্যে শক্তি আছে, এক ধরনের ওষুধ। এই জন্যেই এই জায়গাটা এত বেশি বিখ্যাত। আজকে এখান থেকে আমি প্রচার করছি। চলুন দেখি ঈশ্বর আজকে আমাদের জন্য কি রেখেছেন। দেখব গীতসংহিতা 59 অধ্যায়ের 16 পদ। ঈশ্বর আমার উচ্চ দুর্গ, তিনি আমার নিয়মের বিশ্বস্ততার ঈশ্বর। আপনারা জানেন ইসরায়েলের যে রাজা দাউদ এই গানটা লিখেছে, হয়তো আপনারা জানেন। সদাপ্রভু ঈশ্বরের আমি প্রশংসা করব, আমি প্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাইব। যেই রাজা এইসব গীত লিখেছে সে বলেছে ঈশ্বর আমাকে সংকট থেকে উদ্ধার করবেন। দাউদ এই গানটা লিখেছে। কি প্রসঙ্গে এই গানটা লেখা হয়েছিল? শাউল রাজা দাউদকে সৈন্য সামন্ত নিয়ে খোঁজাখুঁজি করছিল। ওই সময় দাউদ এই সুন্দর গানটা লিখেছিল আর গেয়েছিল। এই শাউল রাজা কে ছিল? সে ছিল দাউদের নিজের শ্বশুর। মানে শাউলের নিজের মেয়েকে দাউদ বিয়ে করেছিল, নিজের শ্বশুরেই তাকে মারতে চাইছিল। এত সৈন্য নিয়ে নিজের মেয়ের স্বামীকে হত্যা করার জন্য সে গিয়েছিল। আর এই জন্য দাউদ অনেক সংকটের মধ্যে ছিল। তখন দাউদ এই গীতটা লিখল যে ঈশ্বর আমাকে সংকট থেকে উদ্ধার করবেন। দাউদ জঙ্গলে, পাহাড়ে অনেক জায়গায় লুকিয়েছিল, নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। তার চারদিক থেকে নানা রকম সংকট আসছিল, তাই সে ঈশ্বরকে গিয়ে বলল, প্রভু আপনি হচ্ছেন আমার দুর্গ, আপনি আমার সুরক্ষা। এই বলে ঈশ্বরের চরণে সে আসলো। এই জন্য ঈশ্বর দাউদকে শাউলের হাতে অর্পণ করলেন না। সদাপ্রভু ঈশ্বর দাউদকে সম্পূর্ণ সুরক্ষিত রাখলেন। ইসরায়েল দেশের পতাকার মধ্যে একটা তারা রয়েছে, ওই তারাটাকে বলা হয় স্টার অফ ডেভিড, মানে দাউদের তারা। ঈশ্বর দাউদের প্রার্থনা শুনে তাকে উত্তর দিলেন। আপনি দুশ্চিন্তায় আছেন? মনে রাখবেন, মানুষকে দেখে কখনো ভয় করবেন না। আমার চারদিকে এত চাপ, এত রকম তাড়না আছে। আমার থেকে উঁচু পদে যে অধিকারীরা রয়েছে তারা আমার উপর চাপ সৃষ্টি করছে, আর পরিবারের লোকেরা কষ্ট দিচ্ছে। কখনো চিন্তা করবেন না, নিরাশ হবেন না। আপনি প্রার্থনা করুন, হে প্রভু আমার চারদিক থেকে নানা রকম সংকট আছে, আমি বিপদে পড়ে গেছি, আপনি আমায় রক্ষা করুন।
এমনভাবে প্রার্থনা করলেই যথেষ্ট। এই পৃথিবীতে যত রকম বিপদ আপদ আছে সেখান থেকে ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন। মনের মধ্যে আপনার বুঝতে হবে যে এই যে বিপদ, এটা কিন্তু সব সময় থাকবে না। এক বোন মনে অনেক দুঃখ নিয়ে আমার কাছে এসছিল। সে প্রার্থনা করতে এসছিল, আমাকে বলল, আমি যেখানে কাজ করি অনেক সংকট আছে, এত চাপে কাজ করতে পারছি না। আমি বললাম, অপেক্ষা করো, ঈশ্বর সব পাল্টে দেবেন। আর 2 মাস পরে সে আবার আসলো। সে আনন্দের সহিত বলল, যারা আমাকে কষ্ট দিচ্ছিল তারা সবাই চলে গেছে। ঈশ্বর আমার জীবনে অনেক আশীর্বাদ করেছেন। একইভাবে আপনার জীবনের সকল বিপদ ঈশ্বর একদিন পাল্টে দেবেন। আপনি নিরাশ হবেন না। আপনি কি ভাবছেন এই সংকট থেকে আপনি পালিয়ে যাবেন? এমন করবেন না। আপনি প্রভুকে বলুন, প্রভু আপনি হচ্ছেন আমার শরণ দুর্গ। নিজের বুকে হাত রেখে আপনি বলুন, হে প্রভু, সংকটের সময় একমাত্র আপনি আমার আশ্রয়, আপনি আমাকে সুরক্ষিত রাখেন। এই সকল পরিস্থিতিকে আপনি নিশ্চয় পাল্টে দেবেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।